আগারগাঁর এই যে নতুন রাস্তা, এখানে একটা সময় আপনার হলিডে মার্কেট বসতো, পোশাক বা গহনা প্রসাধনী ইত্যাদিতে একটা জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে নতুন করে যেটা আলোচনা এসছে আপনার কেক নিয়ে, এবং আপনার কেক বিক্রির বদৌলতে আশপাশে কিন্তু আরও অনেক কেকের দোকান গড়ে উঠেছে, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ ভাইয়া। সব কিছুর ব্যবস্থা একমাত্র আল্লাহ করে দেয়। আমার উসিলায় শুধু যে কেক দোকান বসছে তা না, এখানে যতগুলো দোকান আছে সবারই কিন্তু আলহামদুলিল্লাহ টুকিটাকি সেল বাড়ছে সবারই। কারণ হচ্ছে মানুষ দূর দূরান্ত থেকে আসে কেক খাওয়ার জন্য, প্লাস বিকেলে তো এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছুই ট্রাই করতেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ ভাইয়া। এখানে সবাই কিন্তু আসে তাদের ফ্যামিলি সচ্ছল করার জন্য। সো আমি দোয়া করি যে আলহামদুলিল্লাহ সবাই বেচা কেনা হোক। এটা আমি আগে কি কি ফ্লেভারের কেক বিক্রি করতেন, এখন কি এটার পরিধি বাড়ছে কিনা? না, আমার টোটাল 8টা ফ্লেভার এখানে: রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, ভ্যানিলা, স্ট্রবেরি, টোটাল 8টা ফ্লেভার আমার এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। তার মধ্যে বাটারস্কচটা হচ্ছে আমার এখানে বেস্ট, আর ব্লুবেরিটাও খুব মজা হয়। ব্লুবেরি, বাটারস্কচ, রসমালাই, এই তিনটা আমার এখানে বেস্ট সেলিং ভাইয়া। অনেকেই বলে থাকেন যে বেচা বিক্রি বেড়ে গেলে অনেকে কোয়ালিটি ধরে রাখতে পারে না, বা অনেক সময় মান ঠিক থাকে না। কি অবস্থা? আমি এখানে সবসময় 5টার পরে বসি, কারণ আমাদের এখানে ফ্রিজিংয়ের সিস্টেম নাই। সো কেক গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে শুধুমাত্র কেক যাতে ভালো থাকে, টেস্ট যাতে ভালো থাকে, যার কারণে একটু লেট করে আসি। অনেকে কিন্তু 3টা সাড়ে 3টার সময় চলে আসে, বাট আমি 5টার পরেই বসি এখানে। একমাত্র হচ্ছে কি যাতে আমার কেকের মানে কোয়ালিটি যাতে নষ্ট না হয়। আর বাজার থেকে ইনশাল্লাহ ভালো জিনিস আমি বাজার করি ভাইয়া, কারণ আমার একটা জিনিস তার মা দেখছি একটা 1 বছরের বাচ্চার মুখে কিন্তু আমার কেকটা দিচ্ছে। সো আমার নিজেরও একটা 3 বছরের বাচ্চা আছে। আমি যখন জিনিস কেনার চেষ্টা করি, কিনতে যাই, তখন আমি এই কথাগুলো মাথায় রাখি। একদম বাজার থেকে বেস্ট জিনিসটা আমি কেনার চেষ্টা করি ভাইয়া। আগে কত পিস সেল হতো, এখন নর্মাল ডেতে আমাদের 8-10টা কেক সেল হইতো, আর শুক্র শনিতে আমাদের 15-20টা কেক ইনশাল্লাহ সেল হইতো। এখন একটু বাড়ছে, এখন আলহামদুলিল্লাহ 20-30-35টা আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকদিন সেল হয়। কারণ আমার ক্যাপাসিটি খুবই কম, আমার ওয়াইফ একজন বানায়, সাথে 2জন হেল্পিং হ্যান্ড আছে। সো আমার লিমিটেশন একদমই কম, যতটুকু আছে চেষ্টা করি এখানে সবাইকে দেওয়ার। আমি আজ তো কেক সেল করা বন্ধ করে দিয়েছি, যাতে কেউ ফেরত না যায় আমার এখান থেকে। কারণ সোশ্যাল মিডিয়া একটু বিতর্কও হচ্ছে যে এতগুলো কেক কিভাবে বানানো সম্ভব। কেউ কেউ বলছে, আপনি বললেন 50টার কথা, কেউ কেউ বলছে আরও সম্ভবত তারা আশপাশ থেকে গুনেছেন যে আরও বেশি সেল দিচ্ছে। আসলে হয় কি, এখন আমার ওয়াইফের 2জন হেল্পিং হ্যান্ড আছে, তারাও কিন্তু মূলত একরকম শেফ। এখন একজন হচ্ছে গিয়ে সারা রাত হচ্ছে ওভেনে আমাদের কেক বানায়। হ্যাঁ, একটা ওভেনে 6টা করে কেক উঠে 40 মিনিটের মধ্যে, 40 মিনিট লাগেও না, তার কম সময়ে হয়ে যায় ইনশাল্লাহ। আর ডেকোরেশন করতে আরও কম সময় লাগে। একটা কেক সব কিছু গুছিয়ে একটা কেক ডেকোরেশন করতে 5-7 মিনিট সর্বোচ্চ লাগে, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। আজকে কতগুলো সেল হয়েছে আনুমানিক? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 30-35টা ভাই ইনশাল্লাহ সেল হয়ে গেছে আপনাদের দোয়ায়। কেউ কেউ বলছে পাশ থেকে গুনছে তারা আরও বেশি হয়েছে, এবং আপনি বলছেন যে বাসায় গণি না, যা আছে এই যে বক্স টক যা আছে এখান থেকে এরকমই যতটুকু নিয়ে আসি, আপনাদের সামনে নিয়ে আসি, আপনাদের এই সবার সামনে সেল করতেছি ভাইয়া। কেউ কেউ, আমি জানি না আপনি শুনেছেন কিনা, আমার কাছে রেকর্ড আছে, কেউ কেউ বলছে যে আপনি সম্ভবত কোনো বেকারির শরণাপন্ন হচ্ছেন। আদৌ কতটুকু সত্য? না, আমি হচ্ছে গিয়া ভাই, বিশ্বাসের সব কিছু, বিশ্বাসের উপরে কিছু নাই। আর এখানে শুধু আরও দোকানদার আছে, যেমন এই দোকানদাররা সবাই আমাকে চিনে কম বেশ। আপনারা ইনফরমেশান নেন আমার যে বাসা তৈরি হয়, ইভেন কি কয়েকজন ইউটিউবার ভাইরাও বলছে যে বাসা আপনি কীভাবে মেক করেন এগুলা। আমি এখন একটু ঝামেলা, আমার ওয়াইফ একটু অসুস্থ, আমি ওই ভিডিওটাও দিব যেটা আমার বাসায় যে মেক করতেছে, সব কিছু আমি আপডেট টুডে টুমোরো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। বেকারি জিনিস কেন দিব? সো এগুলো ভাইয়া আলহামদুলিল্লাহ বাসা থেকে বানিয়ে নিয়ে আসি। আমার এই আগারগাঁতে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষ চিনে যে আমি কোত্থেকে নিয়ে আসি, সবাই জানে। ইভেন কি যদি কারো সন্দেহ হয়, আমার বাসার অ্যাড্রেস দিয়ে যেতে পারি, কারো যদি ইয়ে হয় আমি আমার বাসা থেকে নিয়ে আসুক, কোনো দেখে আসুক। অন্তত লুকানোর কিছু নাই ভাইয়া, বিষয়টা হচ্ছে কি লুকানোর কিছু নাই, যা আছে এখানেই আলহামদুলিল্লাহ। আর উদ্যোগের বিষয় যেটা, টোটালি এটা আমার ওয়াইফের বিজনেস, ওরই উদ্যোগ নেওয়া। আমরা এখানে হলিডে মার্কেটে ঘুরতে আসতাম, সো হচ্ছে গিয়ে ঘোরা থেকে উদ্যোগটা। এখানে অনেক ভাবি সম্ভবত এখানে আছেন, যদি একটু আপনার পাশে দাঁড় করাতেন। যদি গিয়ে ক্যামেরা ফেস করতে চায় না ভাইয়া, না, যেহেতু উনি মেকআপ, উনি যেহেতু মাস্ক পরা আছেন, হয়তো মাস্কের আসলে আজকে সারাদিন কাজ করতে করতে মানে টোটালি হচ্ছে অসুস্থর মতো অবস্থা। এখানেও কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু উনি সেল করেন না, আমি সব কিছু সেল করছি। এখানে মোটামুটি 3-4জন কেক ব্যবসায়ী আপনার বসার পরে তারা বসছেন, এবং আমি তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে 1-2জন করে বানান তারা। একজন বানালে 7-8টা তারা বানাতে পারছেন, কারণ বাসায় অন্য কাজ আছে। 2জন হলে হয়তো বা 16টা, এইভাবেই তারা বলছিলেন। সেই হিসেবে এই বিষয়টা হচ্ছে গিয়ে কি,
তাহলে এখন আমাকে হচ্ছে আমার বাসার, আপনারা যদি কেউ একদিন যদি আমাকে সময় দেন একদিন, আমি আমার বাসার ফুটেজ আপনাকে দিতে পারবো অবশ্যই ভাই। এখানে লুকোচুর কিছু নাই, আমি বেকার থেকে কেন নিয়ে আসবো? আমার ফ্লেভার জিনিস আর আমাদের যারা আছে শেফ, মানে আমার ওয়াইফ প্লাস হচ্ছে গিয়ে যে একজন তারা দুজন শেফ আছে, ওদের হাত খুব চালু, খুব দ্রুত, কিন্তু ওরা কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না ভাইয়া, এই হচ্ছে কথা। মানে যখন বেচা বিক্রি বেড়ে গেছে আপনি শেপ রেখেছেন না, যেহেতু? আমার আগে থেকে শেফ ছিল, আমাদের অনলাইনে বিভিন্ন ইয়েতে সেল হইতো না আমাদের, আমার আগে থেকে দুজনই ছিল আগে থেকে, অনেক আগে থেকে। আমি তো ভাইরাল হয়েছি লাস্ট 15-20 দিন থেকেই। তাহলে যারা প্রশ্ন উঠাচ্ছে চাইলে তারা আপনার বাসায় যেয়ে দেখতে পারবে অবশ্যই। এইভাবেই, বা Last মিডিয়া হচ্ছে যদি গিয়ে কেউ যেতে আমি- চায়। হ্যাঁ, আমি লাস্ট উইকেও গত পরশুদিনও তো একজনকে বলছিলাম যে আমি হচ্ছে গিয়ে আমার বাসার একটা ফুটেজ আমি দিব, কারণ কারো যদি কনফিউজ থাকে বাসা কিভাবে বানাচ্ছে। আসলে আমাদের বাসাটা ছোট, 3 বেডরুমের একটা বাসা, একটাতে থাকে আমার বাবা মা, একটা থাকে আমরা, আমার ছোটো ভাই থাকে একটাতে, আর আমার শেফরা থাকে সামনের যে ড্রয়িং রুমে, ওখানে ওরা হচ্ছে গিয়ে একটা বেড আছে ওখানে ঘুমায়। মিলাই নেবেন আমি যা বলতেছি, ঠিক আছে? সো মালগুলো যখন আমরা বানাই রাখতে হয় এসিতে, আমার বাবার রুমও এসি আছে, আমার রুমও এসি আছে। সো এই 2টা রুমের খাটের মধ্যে আমরা ছড়ায় রাখি সবগুলো। যখন হচ্ছে গিয়ে খাটে জায়গা হয় না, তখন হচ্ছে কি কিছু জিনিস প্যাকেট করে ফেলি, এরপর বাকি যেগুলো থাকে এগুলো ছড়ায় রেখে দিই, কারণ এগুলো এখন টোটালি গরমের সিজনে এসির মধ্যে রাখতে হয়। বাইরে বের হলে যে পরিমাণ গরম, এগুলো গলে যায়, পানি ছেড়ে দেয়। এখানে আনার পরেও দেখছেন অনেকগুলো আমরা কিন্তু একটা কেক যখন মানে এরকম উঁচা থাকে, কিন্তু নামতে নামতে নিচে নামতে নামতে একদম পাতলা হয়ে যায় গলতে গলতে। এই হচ্ছে বিষয়টা ভাইয়া। সো সমস্যা নাই, আল্লাহ যদি বাঁচা রাখে, কেউ যদি আমার বাসায় যেয়ে যদি আবার ফুটেজ দিতে চায় আমি দিতে পারবো, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ।